গল্পে আমি সব ভুলে গেছি, যে জেঠিমা আসছিল, দিদিরা আসছিল, আমি একদম সব ভুলে আগেই তো গেছি। ক্যামেরা অন করে রাখে, তাই তো? না এটা কিন্তু সত্যি ভারী গরমে অপমান। আমি ভুলে গেছি। এটা কিন্তু ভারী অপমান কিন্তু। এবার অপমান। ঠিক আছে, টাটা। হ্যাঁ, এসো আবার। যারা ভাবো আমার বর কম কথা বলে, খুব ভালো না গো, কম কথা বললেও যখন বলতে শুরু করে না তখন কিন্তু এইরকমই বলে। প্রথমেই তোমরা শুনে নিয়েছো সেই কথা। যাই হোক, পরের দিন সকালবেলা, আগের দিন জেঠিমারা এসেছিলো রাত্রেবেলা ডাক্তার দেখাতে, তো তারপর জেঠিমা আমার বাড়িতে ঘুরতে এসেছিলো, তো একটুখানি সময় থেকে চলে গেল। আর পরের দিন সকালবেলা আমি দীপকে বলে রেখেছিলাম যে আমাদের সবজিতে যে আম দেবে, তো আমগুলো ঝটপট আমি কেটে নিলাম যাতে হচ্ছে গিয়ে আচার করতে পারি। তারপর হচ্ছে গিয়ে দেখো এখানে রান্নাবান্না দেখাতে শুরু করলাম। এটা হচ্ছে গিয়ে চিংড়ির মালাইকারি করা হয়েছিল, না সরি, এটা হচ্ছে চিংড়ি ভাপা করা হয়েছিল। আর ওদিকে কী কী রান্না দেখালাম আমি তো ভুলেই গেলাম, তোমরা তো দেখে নিয়েছো। তো রান্না অলরেডি করতেও শুরু করে দিয়েছি, মানে করা হচ্ছে। আর এদিকে বর খেতে বসেছে, আর এদিকে মেয়ে স্কুল যাওয়ার জন্য কাঁদছে। স্কুলে যাবি? হ্যাঁ, স্কুল তো আজকে বন্ধ, স্কুল তো বন্ধ আজকে। বর খেয়ে দেয়ে অফিস চলে গেল, আর তারপরে কিন্তু আমগুলো আমি কাটতে বসেছিলাম। এবার নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। তার মাঝখানে মেয়ে দেখি হঠাৎ করে কাঁদছে, কি হয়েছে? স্কুলে যাবে। এবার স্কুল তো বন্ধ, এবার স্কুলে যাওয়ার জন্য মেয়ে এত কান্নাকাটি শুরু করেছে, কি বলবো তোমাদেরকে। এখনও রোজ দিন, জানো তো 1 মাস ধরে সামার ভ্যাকেশন চলছে ওদের, এখনও রোজ দিন স্নান করার পরে বলবে কি আমি স্কুল যাব, আমি স্কুল যাব। রাত্রিবেলা মাঝরাতে ঘুম থেকে উঠে বলবে স্কুল যাব, মানে স্কুলটাকে এত ভালোবাসে। এখন খেলাধুলার মাধ্যমে সব শেখানো হয়, তো সেই কারণে হয়তো এতটা স্কুলকে ভালোবাসে। কিন্তু আমি চাই ও যেন সারা জীবন এইভাবেই স্কুলকে ভালোবাসে। এদিকে নুন হলুদ মাখিয়ে আমি একটু রোদে দিয়ে দেবো। রোদে দিচ্ছি কোথায় বলো তো? আমার বেডরুমের যে ব্যালকানিটা আছে সেখানে, যেখানে আমার তুলসী গাছ, তারপর হচ্ছে গিয়ে তোমার এই ফুলের গাছটা, তারপর একটা জারবেরার গাছ আছে, এখানে আবার একটা আঙুর গাছ হয়েছে। এবার যখন আমি ছিলাম না তখন গাছগুলোর অবস্থা এরকম হয়েছে, তবে এখন গাছগুলোর অবস্থা খুবই ভালো, ভীষণই ভালো। আর চলে এলাম পরের দিন সকালবেলা বর নিয়ে চলে এসেছে লীলার থেকে গরম গরম পরোটা, রসগোল্লা আর হচ্ছে তরকারিটা। তো এবার হচ্ছে আমি রসগোল্লাটা এনেছি এই কারণ আমি বাইরের তরকারিটা একদমই খাই না, ভালো লাগে না আমার। তো কিন্তু লীলার তরকারিটা সত্যিই খুব ভালো খেতে। এবার হচ্ছে কি এটাকে সার্ভ করব, এটাকে বেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে ভাই এসেছে, ভাইকে দেবো। ভাই যাবে কলেজে, তো অত সকালে আমার রান্না হয়ে ওঠেনি, সেদিন আমি একটু লেট করেই ঘুমিয়েছিলাম ভাই যেদিন এসেছিল। তার জন্য এখন ভাইকে দেবো বলে এটাকে রেডি করছি। এদিকে 2টো মিষ্টি দিয়ে দিলাম, আর মিষ্টিও একটাই খেয়েছে, খেতেই চায় না। আর এদিকে হচ্ছে কি একটু সবজি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরোটাটা। এবার চলো ভাইকে খেতে দিই। এবার ভাই বসে আছে কোথায়, চলো দেখাই। ভাই বসে আছে মেঝেতে, চুপ করে ও এখানে বিছানা করে শুয়েছিল। কারণ হচ্ছে গিয়ে ফ্যানটা হচ্ছে আমাদের যেখানে খাটটা আছে বাইরের ব্যালকানির ওখানে না, ফ্যানটা লাগানো হয়নি, লাগানো হয়েছে ডাইনিংয়ের ওখানে, জন্য ওখানেই ঘুমায়। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আমি ভেবেছিলাম যে অল্পর মধ্যে দিয়ে যাবে, বৃষ্টি কিন্তু হচ্ছে, না, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। অসাধারণ লাগছে। এবার হচ্ছে বৃষ্টির ছাটও চলে আসছে। উফ, এই প্রথম গরমে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, এবছরের প্রথম বৃষ্টি। আর ভীষণ ভালো লাগছে এই বৃষ্টিটা, মুখের মধ্যে ছিটে ছিটে আসছে, আরও ভালো লাগছে। আমারও ইচ্ছে করছে একটু ছাদে গিয়ে ভিজি, কিন্তু এখন ভিজলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যাবে। আর বৃষ্টির থেকে একটু বিদ্যুৎটা একটু বেশি চমকাচ্ছে, কোথাও কোথাও বাজ পড়ছে। স্নিগ্ধা, তোমার ঠান্ডা লেগে যাবে। শ্রী পাপা ওখান থেকে সরো, তুমি খালি গায়ে আছো, সরো সরো বলছি, ওখান থেকে সরো। তোমার জন্য না ভিডিও করা যায় না। এই দেখো স্নিগ্ধাকে দেখো, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে ধান। দেখো এমন বৃষ্টি হচ্ছে, গোটা শহরে একদম অন্ধকার করে দিয়েছে, কোথাও লাইট জ্বলছে না আজকে, তাই না?
একদম গোটা শহর একদম অন্ধকার করে দিয়েছে, কোথাও লাইট জ্বলছে না। এখানে এই যে স্নিগ্ধা, স্নিগ্ধা কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। কি তোমার জন্য একটা প্রেজেন্ট আছে মা, সারপ্রাইজ, সারপ্রাইজ। যাও দাও, যাও ড্যাডি কি নিয়ে আসছে তোমার জন্য দেখো। ইস আমার তোমার ঠাকুরটা রেখে গেছিল। আগে গানটা চালাও, তারপরে মজাটা পাবে। বলে কি আমার, আর বলে না স্মাই। মামার এটা মামা খাবার দিয়ে গেছিল। না, ও কম্পিউটার বা ল্যাপটপ দেখলেই ওটার মামা। ও হ্যাপি ডে, হ্যাপি বার্থডে, পেডি ডে, পেডি ডে করবে খালি। বলবি বলি না, খেতে দে খেতে দে। ব্লগ চলছে। স্নিগ্ধা কি দেখবো, ঘরে ধূপটা রেখে আসো না গো। ওই যে ওর জন্য ম্যাগি করা হয়েছে, ম্যাগি খাওয়াবো এখন একটু। আর এখানে হচ্ছে ফোন দিয়ে এসে করা হবে, ফোনে চার্জ নেই যেহেতু, তার জন্য এখন কম্পিউটার বলছি, ল্যাপটপটা অন করা হলো। আচ্ছা বসো বসো। দেখো তো এখন কি হবে, কোকোমেলন দিয়ে সার্চ করো। আগে ওয়াইফাই কানেক্ট করো। মেয়েকে যখন ল্যাপটপ দিয়ে বসানো হয়েছে, মেয়ে যে কি আনন্দ, পরেরটা আমার আর ক্যাপচার করা হয়নি, আমিও ওর সাথে খুব আনন্দ করেছি। দেখো কেমন করে বসেছে আমার মেয়ে ভিডিও দেখতে। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। চলো টাটা।